তো এইখানে দেখেন যে আল্লাহ নাকি হওয়া বললে সবকিছু নাকি হয়ে যাবে। আল্লাহ নাকি মহাবিশ্ব সৃষ্টি করছে কোন বইলা, হ্যাঁ। জি। এখন এই যে কোন যে বললো, কোন বলার পরে কিন্তু ব্যাপারটা এরকম হইতে হবে। দেখেন যে, সরি, মানে হচ্ছে আহ কোন বলার পরে একটা মাধ্যম থাকতে হবে, যে মাধ্যমটা তার এই যে ভয়েস কমান্ডটা, এই ভয়েস কমান্ডটা গ্রহণ করবে এবং ভয়েস কমান্ডটাকে বাস্তবায়ন করবে। তারপরে আহ যদি এটা না হয়, আল্লাহ যদি নিজেই বাস্তবায়নকারী হয়, নিজেই যদি স্রষ্টা হয়, দেখেন, আল্লাহ যদি স্রষ্টা হয় তাহলে আল্লাহ হও কাকে বলছে, তাই না? মানে মহাবিশ্ব সৃষ্টি করার জন্য এই জিনিসটা সে কাকে, কমান্ডটা কাকে করছে। সে যদি কমান্ডার হয় তাহলে সৃষ্টিকর্তা কিন্তু আলাদা ব্যক্তি হয়ে যায়। আর যদি সে নিজেই নিজেকে কমান্ড করে থাকে তাহলে তো সেটা সম্পূর্ণ একটা অযৌক্তিক অবস্থান, যে নিজেই নিজেকে বলতেছে আচ্ছা, আমি মহাবিশ্ব এটা কি সৃষ্টি করছি। নেসেসারি মিন করা আছে ভাই যে আল্লাহ কাউকে ইয়ে করতেছে, উনি কি পার্টিকেল কে কমান্ড করতে পারে না যে কাম ইন এক্সিস্টেন্স, এরকম কি করতে পারে না ভাই? কিন্তু তার যে কমান্ডটা, সেই কমান্ডটা তো ইমপ্লিমেন্ট করার জন্য, কমান্ডটা যে এই কমান্ডটাই যে দিছে, আল্লাহ যে এই কমান্ডটাই দিছে, এটা বোঝার জন্য এবং এই কমান্ডটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আরেকটা মাধ্যম অবশ্যই থাকতে হবে, আরেকটা ফ্যাক্ট, আরেকটা সত্তা এখানে, সেটা অবশ্যই থাকতে হবে, নাইলে এই কমান্ডটা সে বুঝবে কেমনে? মানে পার্টিকেলের তো, পার্টিকেল তো সত্তা না ভাই, পার্টিকেলের তো সেন্স নাই, পার্টিকেলের তো ইয়া নাই, যে তার আল্লাহর কমান্ডটা বুঝা সে এই মহাবিশ্ব তৈরি হয়ে যাবে। তাহলে তো বলতে হবে পার্টিকেলেরও সত্তা আছে। এটা ঠিক বলছেন, বাট ইসলাম অনুযায়ী তো আছে আছে ভাই। কিন্তু পার্টিকেলের তো কনসিয়াসনেস থাকার কোনো ইয়া নাই, মানে কোনো মহাবিশ্বর এভিডেন্স নাই। আদিতে কিছুই যখন হুম। নাই, তখন তো সেই কিছুই নাই এর তো কোনো মানে কনসিয়াসনেস নাই যে সে এটা আল্লাহর কমান্ডটা বুঝা সে ওই অনুসারে বাস্তবায়ন করবে, এটা তো হওয়া সম্ভব না। এখন দুইটা ঘটনা ঘটতে পারে, আল্লাহ অন্য আরেকটা স- মানে কনসিয়াস বিইং কে এই কমান্ডটা দিছে, যে কনসিয়াস বিইংটা এই মহাবিশ্ব সৃষ্টি করছে, এটা হইতে পারে। দুই নম্বরে এটা হইতে পারে যে আল্লাহ নিজেই নিজেকে কমান্ড দিছে। আল্লাহ যদি নিজেই নিজেকে কমান্ড দিয়ে নিজেই সেটা বাস্তবায়ন করে থাকে, নিজেই যদি স্রষ্টা হয়ে থাকে, নিজেই যদি মহাবিশ্ব সৃষ্টি করে থাকে, এটা কিন্তু একটা আরেকটা বিশাল ভেজাল লাগাই দিবে। কারণ আল্লাহ কেন নিজেই নিজেকে কমান্ড করতেছে, নিজেই নিজেকে কেন হওয়ার জন্য বলতেছে, অ, মানে হুকুম দিচ্ছে, নিজেই নিজেকে কেন হুকুম দিবে আল্লাহ পাক, বলেন তো ভাই। এটা গেল এক নম্বর, এটা নিয়ে একটা লেখা আছে, আপনারা যারা পড়তে চান তারা এই লেখাটা পড়বেন, আল্লাহর হওয়া নির্দেশ সম্পর্কিত জটিলতা। দুই নম্বর হচ্ছে সর্বজ্ঞানী হওয়ার যে একটা মারাত্মক মানে প্রবলেম আছে, সেই সর্বজ্ঞানী হওয়ার মারাত্মক প্রবলেমটা যদি আপনি চিন্তা করেন, ফারাজ ভাই, যে ফারাজ ভাই নতুন আমরা নতুন কোনো ডিসিশন নিতে পারবে না, এরকম কিছু আছে ভাই? ওইটাও আছে, ওইটা হয়তো পরে আমি যুক্ত করব, কিন্তু ওইটাও আচ্ছা। আপনি, ওইটাও একটা ভ্যালিড পয়েন্ট, ওইটা আমি ভাইবা রাখছি। আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মনে করেন যে সর্বজ্ঞানীর তো হইতে হবে মানুষের প্রত্যেকটা সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিকে তার তার সম্পর্কে জানা থাকতে হবে। মনে করেন আমি জানলাম যে ফারাজ ভাই আপনার পেটে ব্যথা, আমি এটা জানি আপনার পেটে ব্যথা, কিন্তু আপনার হুম। পেটে ব্যথাটা কেমন, আপনার পেটে ব্যথাটা কতটা তীব্র এবং আপনি কতটা কষ্ট পাইতেছেন এবং আপনার কোন জায়গায় ব্যথা হইতেছে, পেটের কোন সাইডে ব্যথাটা হইতেছে, এবং ব্যথা হওয়ার কারণে আপনার কেমন বমি বমি লাগতেছে নাকি কিরকম হইতেছে, আপনার বেশি ঘুম পাইতেছে নাকি ঘুম কমে গেছে, এই প্রত্যেকটা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় সম্পর্কে জানাটা কিন্তু মানে হচ্ছে অভিজ্ঞতা, মানে উপলব্ধি করা। আমি যতক্ষণ পর্যন্ত আপনার কারেক্ট। এই আপনি ব্যথাটাকে বলতেছেন কিছু উপলব্ধি কিছু না জ্ঞান করব, আছে যে অভিজ্ঞতামূলক জ্ঞান। জি আছে ভাই। আমি যতক্ষণ পর্যন্ত আপনার এই ব্যথাটাকে অভিজ্ঞতাতে না আনবো বা উপলব্ধি না করব, উপলব্ধ আমার না হবে এই জিনিসটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আপনার জি। ব্যথাটা সম্পর্কে এক্সাক্ট নলেজটা কখনো পাবো না। ব্যথাটা সম্পর্কে একজন ডাক্তার মানে ইয়া দেখা, পেটের এই দিক সেদিক দেখা সে একটা ধারণা করতে পারে এই ব্যথাটা এরকম, কিন্তু তার যদি এক্সাক্ট কি ব্যথাটা হইতেছে, সেই একদম সূক্ষ্মতাকে, সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যথাটার
প্রকার, ব্যথাটার যে প্রকরণ সেটা যদি তার জানতে হয় তাহলে কিন্তু তার উপলব্ধিতে সেটা থাকতে হবে। উপলব্ধিতে না থাকলে কিন্তু কেউ কখনো এক্স্যাক্টলি যে কি ঘটনাটা ঘটতেছে সেটা জানতে পারে না, তাই হুম, না ফারাজ ভাই? ঠিক আছে। তার মানে মানুষের যত, যদি আল্লাহ সর্বজ্ঞানী হয়, এই দাবিটা যদি এটা হয় আল্লাহ সর্বজ্ঞানী, তাহলে একজন সন্তানহারা মায়ের যে কষ্ট, বা প্রেগনেন্ট মহিলার যে জি, কষ্ট, বা একজন ধর্ষিত শিশুর যে কষ্ট, প্রত্যেকটা জি, সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতি, ঘৃণা, রাগ, ক্ষোভ, কান্না, সবই তার জানা কান্নার থাকতে হবে। প্রত্যেকটা সবই জিনিস তার তার জানা জানা থাকবে। থাকতে হবে, প্রত্যেকটা জিনিস তার জি, উপলব্ধিতে থাকতে হবে। তাহলে ফারাজ ভাই, জি। আমার আহ, দাবিটা হচ্ছে যে, এটা অনেক বড় লেখা, আপনারা পড়ে নিয়েন। আহ এই জিনিসটা একটু দেখেন তো, একজন সমকামী পুরুষের যে, মনে করেন একজন সমকামী পুরুষকে আমরা আনলাম, সে অনেক, গ্যারিড আপনি কই গেছেন? বলেন তো ভাই, এই উপলব্ধি যদি আল্লাহ না থাকে। আজি ভাই, নাও নাও, দ্য নেক্সট লেভেল। হ্যালো হুজুর, আমি গুরু মারাজাল্লাহ। আল্লাহর কিন্তু এক্স্যাক্টলি সেই অনুভূতিটা আল্লাহরও হচ্ছে। আপনি মানে মনে করেন, আমাদের এই যে মানে একজনা হাগা মুমিন রায়হান, সে যখন গরুর সাথে করতেছে, এই এক্স্যাক্ট অনুভূতিটা কিন্তু আল্লাহরও তখনই সেই মুহূর্তে হচ্ছে। দুইটাই আসিফ ভাই, দুইটাই। জোনাহাগা ইয়েও যেটা পাইতেছে, জোনাহাগা ইয়া, গরুটাও, এটার নাম যে গরুটার রায়হান, অভিজ্ঞতা। রায়হান যেটা পাইতেছে, সেই ফিলিংস আল্লাহর জানা আছে, এবং গুরু যে ফিল করতেছে। সেটাও, হ্যাঁ, আল্লাহ একই সাথে দুইটা জিনিস অনুভব করতেছে, যে রায়হান কিভাবে দিতেছে আর গরু কিভাবে নিতেছে, হ্যাঁ, তাই না? দিতে পারলে দিতে হবে, তুই ওরা বোধ অ্যাপ্লাই তাহলে দেখেন, আল্লাহর কিন্তু দুই অভিজ্ঞতাই তার উপলব্ধিতে চলে যাচ্ছে, তার জ্ঞানের। এটা কিন্তু একটা, আসলে এই সর্বজ্ঞানী হওয়াটা কিন্তু একটা অভিশাপ। এটা কিন্তু, সর্বজ্ঞানী হওয়াটা কিন্তু কোনো একটা পজিটিভ গুণ হওয়ার কথা না। সর্বজ্ঞানী মানে দাবিটা, এই যে মুমিনরা যে দাবিটা করে আল্লাহ সর্বজ্ঞানী, সর্বজ্ঞ, এটা কিন্তু একটা মারাত্মক অভিশাপ। কারণ সারা পৃথিবীতে কত কি ঘটতেছে ভাই, জনি সিন্স কি করতেছে এই মুহূর্তে, তার প্রত্যেকটা সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতি, তার মানে চিৎকার, তার মানে মজাতে তার ইয়া করে চিৎকার করা, এই প্রত্যেকটা জিনিস সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে আল্লাহর জানা থাকতে হবে। আল্লাহর যদি, এবং যে নিতেছে তারও তার অনুভূতিটা আল্লাহর হচ্ছে, তাহলে চিন্তা করেন, এটা কিন্তু একটা ডিসগাস্টিং ব্যাপার হয়ে যায়, তাই না? এই সর্বজ্ঞ হওয়াটা কিন্তু আসলে একটা অভিশাপ, অভিশাপ হওয়ার কথা। ফারাজ ভাই, এই দুইটা জিনিস আপনাকে আমি দেখাইলাম, এই দুইটা জিনিস আপনি পড়েন, সংশয়.com ঢুইকা জ্ঞানকোষ পাতাতে পড়েন।